নমস্কার, সুপ্রভাত। আমি অর্চনা। এসব মনের কথা ভাগ করি চ্যানেলের আরটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। আর আজ হলো বৃহস্পতিবার। চায়ের কাপটা হাতে নিয়ে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আর একটা নতুন ভিডিও। আর আজকে তো আমি বাড়িতে নেই, মামা শ্বশুর বাড়িতে চলে এসেছি। বিয়ে বাড়িতে আগের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছি। আর আজকে সকালের চাটা আমাকে করে খেতে হয়নি, কেউ এনে গরম গরম চায়ের কাপটা আমার হাতে তুলে দিয়েছে, এই জন্য মনটা খুব খুশি। আর কালকে রাত্রেবেলায় তো তোমাদেরকে বাড়িটা দেখিয়েছিলাম, আজকে সকালবেলা দিনের বেলা একটুখানি তোমাদেরকে বাড়িটা দেখাচ্ছি। দেখো, ওই তো ছাদে খাওয়া দাওয়ার প্যান্ডেল করা রয়েছে, আর এইটা বাড়িতে ঢোকার গেট। আর দুপাশে কত ফুলের টব, মামি সব টপের মধ্যে গেঁথে গেঁথে একদম গাছ ভরে ভরে গাছ লাগিয়েছে চারিদিকটা, শুধু বাড়ির সামনেটা না, আশেপাশে চারিদিকটা গাছে ভর্তি, যেমনি নিচটা তেমনি ওপরটা। এই যে দেখো না, এই পাশটাতে দেখো, এই পাশটাতে পুরো টপে ভর্তি। আর ওই যে দূরে মাঠটা দেখতে পাচ্ছ, পেছন দিকটায়, মামার বাড়ির পেছন দিকটা একটা বিশাল বড় মাঠ আছে। শুধু মামার বাড়ি না, আশেপাশে এখানে যত লোকের বাড়ি আছে সব বাড়ি বেশ ফুলের টব দিয়ে সাজানো, আর গাছ ভর্তি ফুলও হয়েছে সবার বাড়িতে। এই তো আমার ছেলে ঢুকছে ঘরে, বাইরে এতক্ষণ ঘুরলো, বেশ আনন্দেই আছে। সকালবেলাটা আজকে অন্যদিকে। আর এই দেখো, দেখেছো মামি এখানে একটা সিঙ্গাপুরি কলা গাছ লাগিয়েছে, এক কাঁধি কলা পড়েছে। কি দারুণ লাগছে না দেখতে? যদি বাড়িতে এরকম হয় না, ফুল শাক সবজি, তো খুবই ভালো লাগে। আর এবারে চলে এসেছি বাড়ির পেছনে যে মাঠটা দেখালাম তখন, সেই মাঠটা, এই যে হলুদ রঙের বাড়িটা দেখছো, এটাই হলো আমার মামা শ্বশুরের বাড়ি। আর পেছনে দেখো একটা কত বড় মাঠ। আমার ছেলে এই মাঠটা পায় বলে এখানে আসলে খুব খুশি। বাড়িতে তো সারাক্ষণ আটকানো থাকে। আর এই পাশটাতে দেখো কত জঙ্গল ভর্তি, এটা দেখতে কিন্তু জঙ্গল মনে হচ্ছে, কিন্তু জঙ্গলের ভেতর দিয়ে ওই পাশে বাড়ি ভর্তি, মানে একটা পাড়া আছে। আর ওই যে দেখো, আমার ছেলে তত্তরি এগিয়ে যাচ্ছে সামনের দিকে, ও এখন আমাকে ডাকছে। এখানে একটা ছোট্ট পুকুর মতন আছে, ওই দেখো ডাকছে। পুকুরে হাঁস চড়ে বেড়াচ্ছে, এখন সেগুলো দেখাতে বলছে। এটা হলো বেহালা, আসলে কলকাতা, কিন্তু কলকাতা হলে কি হবে, আমাদের হিন্দমোটরের চাইতে কিন্তু অনেক ভালো জায়গাটা, কত খোলামেলা, চারিদিকে গাছপালা ভর্তি দেখো। আর হিন্দমোটর তো পুরো মানে ফ্ল্যাটের জঙ্গল, চারিদিকে গিচগিচ করছে ফ্ল্যাট। এই যে পুকুরটার সামনে চলে এসেছি বন্ধুরা, দেখো কি সুন্দর একটা ছোট্ট পুকুর। এই পুকুরটাতে না ঠাকুরও বিসর্জন দেয় লোকে। আশেপাশে যে লোকের বাড়িতে সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো হয়, ওই যে দেখো না কাঠামোগুলো ভাসছে, আর হাঁসগুলো দেখো কি সুন্দর জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে। আজকে রোদ্দুরটাও উঠেছে, একদম চকচক করছে। আর এই দৃশ্যগুলো দেখে আমার ছেলে তো খুবই খুশি, ওই জন্য এখানটা আসলে পরে এত মানে কি বলবো, বাড়িতে যাওয়ার নাম গন্ধ নেয় না। ও সব সময় বলে আমার কি ভাল লাগে, আমি বাড়িতে যাব না। এখানে এলেই ব্যাস শুরু করে দেবো, আমি কিন্তু বাড়িতে যাব না। এখানে আর ওর মামার বাড়িতে, এক মামার বাড়িতে গেলে এরকম করবে না, বাড়ি যাব না বাড়ি যাব না। আর এই মামা শ্বশুরের বাড়িতে এখানটাতে আসলে এরকম করে। আসলে পেছনের এই মাঠটাতে না অনেক বাচ্চারাও খেলাধুলা করে, ওদের সঙ্গে খেলে। আর এই দেখো, এখানে একটা কলা গাছে আবার কাঁধি পড়েছে। এইগুলো মনে হচ্ছে, এইগুলো তো সিঙ্গাপুরি কলা গাছ না, মনে হচ্ছে অন্য কোনো কলা হবে। সিঙ্গাপুরি কলা গাছটা তো বেটে বেটে হয়। আর চার সাইডটা দেখো কত সুন্দর, মানে জঙ্গল টাইপের, গাছপালা ভর্তি। এই যে আমি বলেছিলাম না খেলার কথা, এই যে দেখো বাচ্চারা এসে হাজির। এখানে সকাল দুপুর বিকেল সবসময় বাচ্চাগুলো দেখে আসে, এসে খেলা করে। যে আমার ছেলে শুরু করে দিয়েছে বল করা, ওরা ব্যাট নিয়ে এসছে, ব্যাট বল, ক্রিকেট খেলা চলছে। এই দেখো, দেখেছো কেমন সুন্দর দৌড়ে দৌড়ে বল নিয়ে আসছে আর ছুটছে, আর ওই বড় ছেলেটা ব্যাট করছে। দারুণ জমে উঠেছে খেলা। তো যাই হোক, ওইখানে কিছুক্ষণ খেলুক, চলো আমরা ঘরে যাই এখন। দেখো, দেখেছো মহা আনন্দে আছে। এবারে চলো আর একটা জিনিস তোমাদেরকে দেখায়। এই যে ওপরে ছাদে মানে একটা ঘর আছে, এই ঘরটা পুরো পাখিতেই ভর্তি। এই ঘরটা তো ওরা পাখি পোষে। এবার পাখিগুলো একটু কিচিরমিচির শুনে নাও। দাঁড়া, আমি আছি, হাতকে দিও না, ভিডিও করছি। অনেক রকমেরই পাখি রেখেছে এখানে, বদ্রি পাখি, এখানে একটা টিয়া রয়েছে, আরও অনেক রকমের পাখি আছে, আমি অত নাম জানি না। আর আমি অবশ্য বেশিক্ষণ এখানে থাকতে পারবো না, আমার অ্যালার্জির ধাঁচ আছে, তো আমার নাক শুরশুর করছে। চলো বাইরে যাই। আর এই খাঁচাটার মধ্যে চারটে পাখি দেখো কি সুন্দর খেলছে, আর আমি সামনে এসেছি তো আরও উড়ি করছে। এবারে তোমাদের আরেকটা জিনিস দেখাই, চলো। এই দেখো, দেখেছো এখানটায় কত প্রাইজ রাখা রয়েছে। এই বাড়ির বড় ছেলে ক্রিকেট খেলতে খুব ভালোবাসে, আর ভালো ক্রিকেট খেলেও। এই প্রাইজগুলো দেখছো, সমস্ত ক্রিকেট খেলে পেয়েছে, আর সমস্ত প্রাইজগুলোকে যত্ন করে ওখানটায় গুছিয়ে রেখেছে। দেখতে কি অপূর্ব লাগছে না?
তো বন্ধুরা, তোমাদেরকে তো বাড়ি এবং বাড়ির আশপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এখন আমরা সবাই মিলে যাচ্ছি যেখানে বিয়েবাড়িতে ভাড়া নেওয়া হয়েছে সেখানে জলখাবারটা খেতে। আর রূপু স্নান টান করে একবার রেডি হয়ে নিয়েছে, আর আমার ছেলে স্নান হয়নি, ওগুলো করতে গেলে আরও দেরি হয়ে যাবে, তাই এই সুতির শাড়িটা যে এনেছিলাম এটা পরেই চলে আসলাম। এই তো বন্ধুরা, চলে এসেছি যেখানটা বিয়েবাড়িটা ভাড়া নিয়েছে। এই দেখো, এই লজটা ভাড়া নেওয়া হয়েছে। অত বড় না এই জায়গাটা, সুন্দর করে এখানে সাজানো চলছে। আর লোকজনরা এসে খেয়ে দিয়ে কেউ চলে গেছে, কেউ আসবে। আর সত্যি কথা বলতে কি, এরা তো রিসেপশানটাতে একদিন পরে ফেলেছে, তাই লোকজনটা হয়তো তোমরা একটু কম দেখতে পাচ্ছ। আর আশেপাশে যে আরও মামারা আছেন তারা এখানেই থাকেন, বিয়েতে এসেছিলো, তারপরে যেহেতু একদিন পরে পিছিয়ে বোভা, তাই সবাই সবার বাড়িতে চলে গেছে। সব বাড়ি থেকে আসা যাওয়া করছে, খাচ্ছে যাচ্ছে আর চলে যাচ্ছে। আর আমরা এখন বসে পড়েছি জলখাবারের প্লেট নিয়ে। পাতে গরম গরম লুচি পড়ে গেছে। আর বিয়েবাড়ির সকালে জলখাবার মানে ও কী বলবো, এই স্বাদ যেন বাড়িতে পাওয়া যায় না, যতই ভালো করে বানায় না কেন। এই দেখো, গরম গরম লুচি আর ছোলার ডাল পাতে পড়ে গেছে। নাও, এবার আর বেশিক্ষণ দেরি করা যাবে না, ওদিকে তো রুপুরু আবার শুরু করে দিয়েছে। আর আমার তো আবার ছেলে আছে, ছেলের মুখে ছিঁড়ে ছিঁড়ে দিতে হচ্ছে, আবার আমাকেও খেতে হবে। আর আমার এই গরম গরম লুচি দেখলে না বসে থাকার মতন উপায় থাকে না, জিভ দিয়ে টস টস করে জল পড়তে শুরু করে দেয়। তো চলো তাড়াতাড়ি খায়, পাতে এবারে মিষ্টিও পড়ে গেছে। আর এখানটাতে রান্না বান্না করে রাখার জায়গা, আর দুপুরের খাবারের একটা আইটেম তো হয়ে গেছে দেখা যাচ্ছে। আর এই ভেতরটাতে দেখো রান্না বান্না চলছে। চলো তোমাদের একটু এই ভেতরটাতে নিয়ে যাই। এই দেখো বন্ধুরা, এখানে চলছে রান্না বান্না। আর এনারা তো পরম যত্নে অতিথিদের যারা আসবে তাদের জন্য রান্না বান্না করছে অনেক যত্ন সহকারে। সত্যি কথা বলতে কি, জীবনে চলার পথে না সব কিছুরই যেন একটু একটু দরকার আছে। এই তো দেখো না, অনুষ্ঠান বাড়িতে অতিথি আপ্যায়নের সময় অতিথি আপ্যায়নের জন্য এই সব মানুষগুলো ছাড়া যেন একদমই অকেজো অনুষ্ঠান বাড়ি। এবারে লজের চারপাশটা একটু তোমাদেরকে দেখায়। দেখো চার সাইডে কত সুন্দর বাড়ি, রাস্তাঘাট। আর আজকে রোদটাও উঠেছে, দেখো একদম ঝলমল করছে। ওই যে নিচে রাস্তা, ওই রাস্তা ধরেই আমরা এসেছি। এখন বাজে দুপুর 1:30। আমি তো স্নান টান করে একটা শাড়িটা চেঞ্জ করে নিয়েছি। আর এই শাড়িটা তো পরবো, তোমরা জানোই, আগের ভিডিওতে দেখিয়েছি। আর ছেলেকেও স্নান টান করিয়ে একটা লাল রঙের পাঞ্জাবি আর সাদা পায়জামা পরিয়ে দিয়েছি। এখন আমরা 4জনে মিলে আবার যাচ্ছি ওই লজে দুপুরের খাবারটা খেতে। আর তখন যা রোদ্দুর লেগেছিল না, তাই রূপু এখন মনে করে ছাতা নিয়ে নিয়েছে। আর এই যে এই লজটা, এটাই ভাড়া নেওয়া হয়েছে। এখন তো এরকম দেখতে পাচ্ছ, রাত্রেবেলা নিশ্চয়ই লাইট টাইট জ্বলবে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। এই দেখো কাদের সঙ্গে দেখা হয়ে গেল, আমার বড় ননদ আর ছোটো ননদ, ওরা চলে এসছে। এসে ওরা একেবারে এখানে বসে পড়েছে, দুপুরবেলার খাওয়াটা খেয়ে তারপর যাবে আমার বাড়িতে। আর ওইখানে রয়েছে আমাদের বড় জামাই আর 2 ভাগ্নে। তো চলো এবারে আমরাও বসে পড়ি। আর আমার মেজো ননদরা না এখনও আসেনি, ওরা মনে একবারে রাত্রেই আসবে। এই তো ছেলেটাকে বসিয়ে দিয়েছি। আর এখন পাতে গরম গরম ভাত আর মাছের কাঁটা দিয়ে ছেঁচড়ার তরকারি পড়ে গেছে। এবারে চলে এসছে ডাল, আলু চিপস, আর এখানে আছে এঁচোড় চিংড়ি। তারপরেই চলে এলো পাবদারানি, পাবদার পাতুরি, এবারে চাটনি। ব্যাস, দুপুরের খাওয়া দাওয়া এইটুকখানি বলবো কি, অনেকই খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলাতে। দুপুরবেলার খাওয়াতে আর কি লাগবে বলো, এই তো অনেক হয়ে গেছে, আবার তো রাতে আছে, তাই না? আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা উঠে পড়েছি। এবারে বাড়ির বড় বউ, মানে ওর নাম পিয়ালির বোন, আরও পিয়ালির মা, আরও আরেকজন কেউ, ওরা সব বসে পড়েছে খেতে। তো এবারে চলো বাড়িতে ফিরি আমরা। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমরা সবাই সেজেগুজে একদম রেডি বউ ভাতের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আর আমাদেরকে দেখে বলো কেমন লাগছে, কেমন সাজগুজো হয়েছে। আর রূপুকে সুন্দর করে 8 পৌড়ে করে শাড়িটা পরে দিয়েছি। আর রূপুর এখানে রিলস চলছে। এই যে আমরা এখন যাব, এই তো আমি আর এখানে রূপু রিলিজ হয়ে গেছে, এখনও হাঁটা মারলো। আর এখানে মামা আছে, আর রঞ্জনবাবু অনেক কষ্টে মুখ দিয়ে হাসি বার করছে, শরীরটা খুবই খারাপ ওর, তা সত্ত্বেও হাসার চেষ্টা করছে। এই তো চলে এসেছি একদম লজের গেটের সামনে। এই দেখো কত সুন্দর করে গেটটা সাজানো হয়ে গেছে। দুপুরবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম, তখন সাজগুজ কিছুই ছিল না, তো আস্তে আস্তে এর মধ্যে সাজগুজ সব কমপ্লিট। তো চলো এবার একটু ভেতরে ঢুকি, বউ দেখি, বউ তো অনেকক্ষণ আগেই চলে এসেছে। আর দোতলায় ওঠার মাঝখানে না এখানে লক্ষ্মী গণেশের মূর্তি রাখা আছে, তখন তোমাদেরকে দেখানো হয়নি। এই তো আমাদের আজকের নায়িকা সেজে গুজে একদম রেডি, এখানে ফটোশ্যুট চলছে। এভাবে দাঁড়াও, ওভাবে দাঁড়াও, এই চলছে আর কি। আর দাঁড়াবেই না বা কেন বলো, জীবনে তো এই একটাই দিন না। লোকজনেরা অনেকেই চলে এসছে। এই যে আমার আর এক যা,
এখানে তো সব স্টলগুলো সাজানো হয়ে গেছে। এবার আস্তে আস্তে তো খাওয়া শুরু করতে হবে, তাই না? তাহলে এরপরে তো রাত হয়ে গেলে আবার রাতের খাবারটাও কখন খাবো? তো চলো দেখি ওইদিকে যাওয়া যাক। আর এই যে হলো নতুন শাশুড়ি, মানে নতুন করে আমার শাশুড়ি হলো, আগে একবার বড় ছেলের বউয়ের শাশুড়ি হয়ে গেছে, মানে এই আমার মামি শাশুড়ি। আর এই যে দেওর আর দেওরের বউ, নবদম্পতি আজকের। সবাই দেখে নাও, সবাই কমেন্টে জানাবে ওদের দুজনকে কেমন লাগছে। আর তোমরা যারা আমার বড় আছো, বড়রা আশীর্বাদ করো ওদের জীবন যেন সুখে স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে কাটে। আর এই যে আমার এখানে 4 ভাগ্নে একদম কম্পিটিশনে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, দেখেছো? এই দেখো। আর এই যে এখানে চুপটি করে বসে আছে আমার একমাত্র ভাগ্নি, পাশে বড়দি, জামাইবাবু, আর এই পাশে এই ছোটো জামাইবাবু আর ছর্দির পাশে তো আমার কর্তা বসেই আছে। আর এই হলো আমার আর এক যা। তো চলো, লোকজন সবাই মিলে খাওয়া দাওয়া, স্টার্টারের খাওয়া দাওয়া যা আছে সেগুলো শুরু করে দিয়েছে। আমি এখনও ভিডিও করে যাচ্ছি, আমি এখনও স্টার্টারে হাত দিইনি। চলো এবার আমাকেও খাওয়া দাওয়া শুরু করতে হবে আস্তে আস্তে, নাহলে পরে রাতের খাবার আর খেতেই পারবো না। আর এই হলো আমার বড় মামি শাশুড়ি। এই তো বন্ধুরা, এখন আমিও একটা প্লেটে একটা পনির সাটে নিয়ে বসে পড়েছি। আর আমার ননদের তো স্টার্টারের খাওয়াগুলো সবই কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমার ছেলেকে তো আমি ধরে খাইয়ে দিই, ও ইচ্ছে মতন যেটা খুশি খেয়েছে, খেয়ে নিয়ে ব্যাস ঝাল লেগে গেছে, এই যে চলে এসছে আমার কাছে, এখন জল দাও। আর এখানে ফুচকা স্টল রয়েছে, আর ফুচকা খাবো না তা কি হয়? বেশি না পারলেও বরং খাবো, তবে অল্প খাবো। এই তো উনি ভালো করে জলটা নাড়িয়ে নিচ্ছে, ও যা গন্ধ উঠেছে না, খাবো কি, খাওয়ার আগে জিভের জল পাতলা হয়ে যাচ্ছে। তো চলো ফুচকা খাওয়াটা তাড়াতাড়ি সেরে নিই। আমি আর আমার যা মিলে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে। ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, প্লিজ তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা একটু দেখো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলের সব ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে তা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যে। ফুচকাটাও দারুণ হয়েছে, আলু মাখা জল সবই মোটামুটি ঠিকই আছে। আর ফুচকাটা খুব মুচমুচে, অনেক জায়গায় হয় না খুব নেতানো ফুচকা থাকে, কিন্তু এই ফুচকাটা খুবই মুচমুচে। আর এই দেখো বাড়ির কর্তা বলে কথা, ফুচকা খাওয়া কি ছাড়া যায়? তা ও উঠে পড়ে একদম লেগেছে ফুচকা খেতে। একটা ফুচকা পড়ে গেছিলো, তাই আবার দেখাচ্ছে ইশারায় যে পড়ে গেছে। এদিকে আমার ছেলেও কম যায় না, টুকটুক করে ফুচকা চালিয়ে যাচ্ছে। এবারে শুরু হয়েছে আমাদের 4 যা মিলে গল্প। এখানে আমরা 4 যা রয়েছি, ওই আমি বিয়েতে আসতে পারিনি, কেন আসেনি, এই সমস্ত নিয়ে আর কি চলছে আলাপ আলোচনা। তো যাই হোক, আসতে পারিনি সেটা পরের কথা, সে চলে গেছে। এখন তো এসেছি, এখন সবাই মিলে আনন্দ করছি, এটাই তো অনেক। তবে আরও 3 জন যা আছে তারা এখনও এখানে এসে উপস্থিত হয়নি, যদি দেখি ওদেরকে দেখানো সম্ভব হয় তাহলে দেখাবো। আর একে দেখো অতিথি আপ্যায়নে এও কিছু কম যায় না, চারিদিকে ঘুরে ঘুরে অতিথিদের আপ্যায়ন করে চলেছে। আর এই দেখো, এই হলো আমার আর এক যা, তবে আরও 2টো যাকে আমার দেখানো বাকি। আর এই যে আমার ডান দিকে ব্যাগ কাঁধে বসে আছে, এই হলো আমার আর এক যা, এদেরই ক্যাটারিং। কনে যাত্রীরা সবাই চলে এসছে, আর ওনারা তো অনেক তত্ত্ব নিয়ে এসেছে, চলো একটু তোমাদেরকে দেখায়। এই তো এখানে রয়েছে 1 ঝুড়ি ভর্তি সবজি, 1 ঝুড়ি ভর্তি ফল। আর এখানে বর্বটা দেখছো, এটা সম্পূর্ণ ক্ষীরের। আর অন্যান্য মিষ্টি, কাপড় চোপড় সবই তো রয়েছে। আর গতকালও তো ওনারা কিছু তত্ত্ব পাঠিয়েছিল, গতকালই তো ফুলসজ্জার অনুষ্ঠানটা মানে নিয়মটা সারা হয়েছিল, তাই সেই দিনকে ওই কিছু নিয়ম কারণের জন্য তত্ত্বগুলো আর কি পাঠিয়েছিল। আর ওখানে সূচিপত্রটাও রয়েছে খুব সুন্দর। আর তোমাদেরকে আরেকজনকে দেখায়, আর এ হলো আমারই মতন বিয়ের বাড়ি আমন্ত্রিত, আর আমার নতুন সাবস্ক্রাইবার, নতুন বন্ধু। তোমাদের সবার সঙ্গে আলাপ করিয়ে দিলাম, তোমরা সবাই দেখে নাও, আমার নতুন বন্ধু। এবারে চলে এসেছি খাবার টেবিলে, তবে আমি খেতে বসিনি, রূপু বসেছে। আর এই পাশে আমার ছেলেটাকে বসিয়েছি, ওকে আগে খাইয়ে নেবো, না হলে না একসঙ্গে বসলে খুব উৎপাত হয়। আর এটা হলো আজকের মেনু কার্ড, আজকের অতিথি আপ্যায়নে কী কী আয়োজন করা হয়েছে, এখানে সমস্ত কিছুই রয়েছে, তোমাদের জন্য তুলে ধরলাম, তোমরা দেখে নিও। তো বন্ধুরা, বিয়ের বাড়ির নেমন্তন্ন হওয়া থেকে শুরু করে তারপরে মানে রিসেপশানে আসা, বিয়ে অবশ্য তোমাদেরকে আমি দেখাতে পারিনি সেদিনকে, যেহেতু আমি আসিনি। যতটা পারলাম তোমাদের সঙ্গে সব কিছুই ভাগ করে নিলাম। ভিডিওটা কেমন লাগছে তোমাদের কাছে একটু প্লিজ তোমরা জানিও। আর এটা হলো বিয়েবাড়ির একেবারে খাওয়া দাওয়ার লাস্ট ব্যাচ। ওখানে নতুন বর বসে পড়েছে, সাথে মামি শাশুড়ি আছে, আরও কয়েকজন আছে এই দিকের টেবিলটাতে।
আর অঞ্জলি তোমাদের সবাইকে টাটা করলো, অঞ্জলি বলতে নতুন বউ। আর এই তো এই টেবিলটাতে মামা বসেছে, আর উল্টো দিকে আছি আমি। যেই মামাকে তোমাদেরকে এক্ষুনি দেখালাম সেই মামারই ছেলের বিয়ে। আর আজকে না আমি চশমা পরিনি, সাজগুজ করার পর আমার মেয়ে আর পিয়ালি মানে এবারের বড় বউ বলছে চশমাটা পরতে হবে না, এমনি যাও। তো ওদের কথা শুনে আর চশমাটা পরলাম না। তো চলো বন্ধুরা এবার খাওয়া দাওয়া শুরু করি। প্রথমেই পাতে পড়ে গেছে মশালা কুলচা আর চানা মশলা। মামা চলো শুরু করি, দেরি করে লাভ নেই, রাত বেড়ে যাচ্ছে। দারুণ হয়েছে কিন্তু, প্রথম আইটেমটাই খুব সুন্দর। এবারে পাতে পড়ে গেছে ফিশ ফ্রাই আর স্যালাড। এবারে আসলো পিস রাইস আর ভেটকির পাতুরি। এবারে আছে মটন কষা, আর সাথে তো স্যালাড রয়েছেই, মটনটাও দারুণ হয়েছে। শেষ পাতে রইল চাটনি আর পাঁপড়ের জুটি। চাপ সন্দেশ আর রসগোল্লাই বা বাদ যায় কেন বলো। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তাহলে আজকের মতন আসি, টাটা। সবাইকে জানাই শুভরাত্রি। আইসক্রিম আর পানটা দিয়েই শেষ করলাম ভিডিও, টাটা।